সে সেরা রাধুনি সে অভিমানী ছিচকা ধুনি জাদু হাতে সে সেরা রাধুনি ঝালে ঝোলে হো মা হাম বলে রেসিপি সবে তার দখলে দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম রিদ্ধি মান্না। আপনারা দেখছেন রিয়ান সাগরবতী রান্নার রূপকথা। আজকে শো পরিচালনা করবে উর্বশী দিদি। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার, আমি উর্বশী আর আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় শোতে রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। স্পন্সর্ড বাই রেয়ান সাগরবতী, co-sponsored by The Bubbles Complete Pet Shop, মাসুরা ড্রাই ফ্রুটস, কিং রেস্টুরেন্ট, সর্বপ্রিয় ধূপকাঠি, পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার, আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি। চিকেন মানে বাঙালিরা জানে আলু দিয়ে ঝোল বা কষা কষা মাংস। এই রেয়াজটাকে বদল করতে এবং স্বাদ পাল্টাতে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আজ এক চিকেনের নতুন রেসিপি। আর প্রত্যেক এপিসোডের মতো থাকবে এই এপিসোডের শেষে একটি দারুণ টিপস, তাই এই এপিসোডটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের দিদিদের রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরই ভালোবাসা ঠিক করবে কোন দিদির রান্না হয়ে উঠবে সেরা সেরা। আর জানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথাটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে হবে কোন দিদির রান্না আপনাদের সব থেকে ভালো লেগেছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে ডেকে নেওয়া যাক আমাদের আজকের দিদিকে। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। নমস্কার দিদি, আপনাকে রেয়ান সাগরবতী রান্নার রূপকথায় অনেক অনেক স্বাগত। এবার আপনি সকলকে জানিয়ে দিন আপনার পরিচয়টা। নমস্কার, আমি রিমি হালদার, আমি রানিয়া থেকে আসছি। আচ্ছা দিদি, আপনার বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি আছে। বাহ, বেশ ভালো, ছোটর ওপর সুন্দর ফ্যামিলি। আচ্ছা দিদি, আজ আপনি কি রান্না করবেন? আজ আমি রান্না করব চিকেন দুধেশ্বরী। চিকেন দুধেশ্বরী? আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনেছেন দুধ দিয়ে চিকেন? আমি তো কোনোদিন শুনিনি। আপনারা যদি না শুনে থাকেন, এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য। তাড়াতাড়ি দেখে নেবেন আর সাথে সাথে লিখে নেবেন। তাহলে জেনে নেওয়া যাক এই রেসিপিটার জন্য কি কি উপকরণ লাগছে। দিদি, কি কি উপকরণ লাগছে? আচ্ছা, আমার এখানে লাগছে 500 গ্রাম উইথ বোন চিকেন, আর লাগছে টক দই, লাগছে আদা রসুন বাটা, লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, লাগছে তেজপাতা, লাল লঙ্কার গুঁড়ো, কাজু আমন্ড পেস্ট, ফ্রেশ ক্রিম, আর পরিমাণ মতো লবণ। আর যেহেতু নামেই আছে দুধেশ্বরী, তাই আমরা এই রান্নায় 3 রকম দুধের ব্যবহার করেছি। এখানে আমরা ব্যবহার করেছি নারকেলের দুধ, প্যাকেটের দুধ, আর ব্যবহার করেছি এমনি আমুল গুঁড়ো প্যাকেটের দুধ ব্যবহার করেছি। আচ্ছা, বুঝলাম। আপনারা উপকরণগুলো লিখে নিয়েছেন তো? যদি না লিখে থাকেন কোনো চিন্তার ব্যাপার না, আবার শেষে দেখানো হবে। এবার রান্নায় চলে যাব, কিন্তু রান্নায় চলে যাওয়ার আগে নিতে হবে আমাদের ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, চিকেন দুধেশ্বরী রান্নাটা কিন্তু জানতে হবে। এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ফিরে আসবো ব্রেকের পর। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবতী রান্নার রূপকথা। রিয়ান সাগরবতী রান্নার রূপকথা রান্নার রূপকথা। রেয়ান সাগরবতী। রেয়ান সাগরবতী যার ঘরে লক্ষ্মী শেথা বিরাজ করে। দি বাবলস, পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার, আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার। সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয় মাসুরা ড্রাই ফ্রুট। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। রিয়ান সাগরবতী
রান্নার রূপকথা রান্নার রূপকথা। ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবতীর রান্নার রূপকথায়। এবারে রান্নায় চলে যাব। চলে আসো দিদি এইদিকে। এই নি। আচ্ছা, এবারে কড়াই প্রথমে সাদা তেল দিন। দাঁড়ান, এই নি। রান্নাটা সাদা তেলে হবে? হ্যাঁ, সাদা তেল। আচ্ছা, তুমি কি চিকেনটা খুব কম তেলে রান্না করবে? হ্যাঁ, কম তেলেই করব। বাহ, দেখছেন তো অনেক কম তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে। এবার কি করবে বলো? আচ্ছা, প্রথমে আমরা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দাঁড়াও, তেজপাতা ধরো, এই নাও। আর লাগবে না, ব্যাস গোটা গরম মশলা। ওকে, আর তোমার দাদা বৌদি আছে বললে না বাড়িতে? হ্যাঁ, তো বৌদি কি করে, হাউসওয়াইফ? না না, বৌদি জব করে। কিসের জব করে? বৌদি হসপিটালে। কি লাগবে বলো? মেডিকেল টেকনোলজি। শুনতি। আচ্ছা, কি বললে বৌদি কি করে? মেডিকেল টেকনোলজিস্ট। বাহ, বাড়িতে তো সবাই বেশ ভালো ভালো জায়গায় কাজ করে। আচ্ছা, আমরা কি লাগবে? এটা একটু ভেজে নেব, তারপরে তুমি পেঁয়াজ কুচিটা দিয়ে দাও। সবটা দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। আচ্ছা, আমরা এখানে অল্প একটু নুন দেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। নাও, তুমি পরিমাণ মতো দিয়ে দাও। রান্নাটা কি তুমি একা একা শিখেছো? না, এই রান্নাটা আমি আসলে ছোটবেলা থেকেই মার থেকেই শিখেছি। তবে এই রান্নার পিছনে না, আমার একটা রান্না শেখার পিছনে একটা বিশেষ গল্প আছে। কি গল্প? গল্পটা হচ্ছে, আমাদের গ্রামে বছরে একটা বিশেষ দিনে যে ঠাকুরতলা আছে না, ওখানের গাছতলায় সমস্ত গ্রামবাসীরা মিলে রান্নার আয়োজন করত। আচ্ছা, সেখানে আমার মাও যেত। তো আমি ছোটবেলায় মায়ের পিছন পিছন মায়ের আঁচল ধরে টুকটুক করে চলে যেতাম। তো সেখানে না বিভিন্ন পুরোনো দিনের রান্না হতো। যেমন? এই ধরো দুধ শুক্তো, বাহ, কচুরলতি, বাহ, খুব লাউ টেস্টি ডাঁটা টেস্টি বাটা, রান্না। এছাড়া আরো নানান ধরনের পুরোনো দিনের রান্না হতো। হ্যাঁ, তো সেখানে না দিদা ঠাকুমার হাতে। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমি মাকে খুব বিরক্ত করতাম। তো মা আমাকে বলতো যে যা, তুই তোর খেলনা বাটিগুলো নিয়ে আয়, নিয়ে এসে আমার সাথে রান্না কর। আমিও খেলার ছলে মার সাথে রান্না করতাম। তো মা মার থেকে কিছু খাবার আবার আমার খেলনা বাটিতে দিত। সেই খেলার ছলে রান্না করতে করতেই না কখন যে রান্নাটাকে এতটা ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। তারপরে বড় হওয়ার সাথে সাথে রান্নার প্রতি একটা আগ্রহ জন্মায়। তারপরে বাড়িতে নতুন পুরনো বিভিন্ন রান্না ট্রাই করেছি বিশেষ বিশেষ উপকরণ দ্বারা। সেই রান্না করতে করতেই না রান্নার প্রতি একটা বিশাল ভালোবাসা জন্মে গেছে। বুঝলাম। এটা তোমার নিজের রেসিপি? হ্যাঁ, এটা আমার নিজের রেসিপি। আচ্ছা, আমরা পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আচ্ছা আচ্ছা, এই আইডিয়াটা কি করে আসলো যে এই দুধ দিয়ে হচ্ছে চিকেনটা হবে? আচ্ছা, এই রান্নাটা না আমি বিভিন্নভাবে বাড়িতে ট্রাই করে দেখেছি, কিন্তু তারপরে আমি দুধের ব্যবহার করে দেখেছি যে দুধ দিয়ে এটা খুব টেস্টি হয় আর কি। আচ্ছা, তো তোমার পরে আমি তো করব আর আপনারাও করবেন দুধ দিয়ে এই রান্নাটা। বলছি যখন দিদি টেস্টি তো হবে, আমি তো অপেক্ষায় আছি কখন খাবো। হ্যাঁ, নিশ্চয়। আর কি লাগবে বলো? আচ্ছা, আর একটু বাকি আছে পেঁয়াজটা ভাজা হতে। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার নাকি একটা ভূতের গল্প আছে, সেই ভূতের ঘটনাটা কি? আচ্ছা, ভূতের ঘটনাটা হচ্ছে, এর পেছনে না একটা ইন্টারেস্টিং গল্প আছে মজার। শুনবো, বলো। আচ্ছা, আমাদের পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে, এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দাঁড়াও, এটা কি সবটা না হাফ? হ্যাঁ, তুমি 5 টেবিল স্পুনের মতো লাগবে। দেখো, তুমি দিয়ে দিলাম। আচ্ছা, তুমি পুরোটাই দিয়ে দাও। পুরোটাই দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু ভেজে নেব। আর কিছু লাগবে ওর সাথে? না, এখন কিছু লাগবে না, একটু আমি এটা ভেজে নিই। গল্পটা বলো। হ্যাঁ, টাইমটা ছিল ওই রথের মেলায়।
আমি আমার 3 বান্ধবীর সাথে রথের মেলা দেখতে গিয়েছিলাম। তখন আমরা ওই সম্ভবত ক্লাস 11-12-এ পড়ি। তো রথের মেলায় গিয়ে ওই জিলিপি, ফুচকা, পাঁপড় ভাজা এইসব খেতে খেতে না কখন যে রাত গড়িয়ে গেছে আমরা টের পাইনি। তো তারপরে যখন আমরা বাড়ি ফিরছি তখন রাস্তা তো পুরো ঘুটঘুটে অন্ধকার, আর রাস্তায় মানে পুরো ফাঁকা। তো তখন আমরা, আমাদের স্কুলের পাশে না একটা খাল আছে, তখন হঠাৎ আমি দেখছি যে ওই খালের ওপর থেকে যেন একটা কালো বিভৎস চেহারা উঠে আসছে, আর একটা গোগানির শব্দ হচ্ছে। কি ধরনের? এই কেমন একটা গোগানির মানে শব্দ হচ্ছে, মানে আমরা তো কি শব্দ ঠিক বুঝতে পারছি না, আমরা তো মানে ভূত না মানুষ সে তো বুঝতেই পারছি না। ভয়ে তো পুরো মানে আমাদের বুক শুকনো কাঠ। সেই যে আমরা ওখান থেকে এক ছুটে বাড়ি পালিয়ে এসেছি, বাড়িতে এসে তো ভয়ে কাউকে কিছু বলতে পারিনি, বাড়িতে বললেই আমরা বকা খাবো। তারপরে সারা রাত তো ভয়ে ঘুমাতে পারিনি। আচ্ছা, তারপরের দিন সকালে যখন বাবা বাজারে গিয়েছিল, বাবা যখন বাজার থেকে বাড়ি আসে তখন না মজার ব্যাপারটা ঘটে। কেমন? তখন বাবার থেকে শুনি যে আমাদের পাড়ার নাকি পাকলা বিশু, সে নাকি চোখে কম দেখে, সে নাকি পথ ভুল করে খালের মধ্যে পড়ে গিয়েছিল। তখন তো মানে আমি বুঝতে পারি যে কাল আমরা যাকে দেখে ভয় পেয়েছিলাম সে আসলে ভূত নয়, সে আসলে আমাদের পাড়ার পাকলা বিশু। এইভাবেই না মজার গল্পটা ভূতের গল্পটা মজার গল্পে পরিণত হয়। সত্যি আমি তো ভেবেছিলাম যে সত্যি করে তুমি ভূত দেখে ফেলেছো, আর এইটা যে লাস্টে এইরকম ভেবেছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারি যে এটা আসলে ভূত নয়, মানুষ। আচ্ছা, এবার আমরা এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেব। দাঁড়াও, দুটো নিয়ে চলে এসেছি একেবারে। চামচ লাগবে। কতটা দেবে আদা? আদা আমরা দেব, এই আগে আমরা ম্যারিনেশনে 1/2 টিস্পুন ব্যবহার করেছিলাম। আচ্ছা, এখন আমরা 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এই নাও রসুন, এটা রেখে দিলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, তোমার দাদা কি করে? দাদাও মেডিকেল টেকনোলজিস্ট। সবারই। আচ্ছা, এবারে আমরা এখানে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেব। ধনে জিরের গুঁড়ো এই চামচটা দাও। এটা জিরের গুঁড়ো তো? এখানে আমরা 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। ধনের গুঁড়ো 1 টিস্পুন ধনে গুঁড়ো। এই কাজু বাদামগুলো কখন লাগবে? এটা আমরা গার্নিশিং এ ব্যবহার করব। আচ্ছা, আর নারকেলটাও সেম? হ্যাঁ, এবারে নারকেলটা আমরা গার্নিশিং এও ব্যবহার করব। আচ্ছা, তুমি এবারে আমাকে ম্যারিনেট করা চিকেনটা দাও। নাও, ঢেলে দেবো? হ্যাঁ, অল্প অল্প করে দাও। না, আচ্ছা, চিকেনটা আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রথম 5 মিনিট আমরা এটা হাই ফ্লেমে কষিয়ে নেব। আচ্ছা, চিকেনটা কষার পর কি বাকি যেগুলো বাকি আছে ওইগুলো দেব, দিলে তারপর রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, চিকেনটা কষতে সময় লাগবে একটু, ততক্ষণ আমরা নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকুন রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী সেথা বিরাজ করে। দি বাবলস, পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দি বাবলস। পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার, আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানেই পাঁচুগোপাল মিষ্টান্ন ভান্ডার। সর্বপ্রিয়, সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয় মাসুরা ড্রাই ফ্রুট। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের একমাত্র চাবিকাঠি। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা,
রান্নার রূপকথা। ফিরে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। তাহলে চলুন দেখা যাক আমাদের রেসিপিটা কতদূর এগোলো। আচ্ছা, আমাদের কতদূর হলো চিকেনটা এবারে মোটামুটি কষানো হয়ে এসছে। এবারে আমরা এখানে একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আচ্ছা দাঁড়াও, নুন দিয়ে দাও। আর কি দেবে? ব্যাস, এবারে আমরা কাজু বাদাম বাটাটা দিয়ে দেব, কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দেব। দাও, কতটা দেবে? আচ্ছা, কি লাগবে? এটা কাজু আমন্ডের পেস্ট। আচ্ছা, আমরা এখানে পুরোটাই কাজু আমন্ড পেস্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে শুধু এই রান্নাটা কাজু বাদাম বাটা দিয়েও করতে পারেন। আমি এখানে কাজু আমন্ড দুটো বাদামই ব্যবহার করছি। সবটা দিলে তাই তো? হ্যাঁ, পুরোটা দিয়ে দিলাম। কতটা ছিল বাদাম? বাদাম এখানে ছিল ওই 2 টেবিল স্পুনের মতো। আচ্ছা, এটা একটু নেড়ে চেড়ে নেবো আমরা। আচ্ছা দিদি, আপনি রান্না ছাড়া আর কি কি করেন? রান্নাটাকেই মানে তুমি আমার প্রধান হবি বলতে পারো। এছাড়া আমি হচ্ছে গার্ডেনিং করতে ভীষণ ভালোবাসি। কি ধরনের? এই ধরো, আমি মানে ফুল গাছ ভীষণ পছন্দ করি, তো বিভিন্ন ফুলের চারা এনে আমি বসাই। সব রকম ফুলই পছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ তো আমার মানে খুব ফেভারিট। বাহ, গোলাপ কারি না পছন্দ হয়। আচ্ছা, আর কি হবে? আচ্ছা, এবার আমরা এখানে দুধটা অ্যাড করব। আচ্ছা, নামেই যেহেতু আছে দুধেশ্বরী, তাই আমি পুরো রান্নাটা দুধেই করব, জলের ব্যবহার আমরা এখানে করব না। আচ্ছা, তাহলে দেখলেন তো এই রান্নাটার নাম কেন চিকেন দুধেশ্বরী? কারণ এর প্রধান উপকরণ হলো দুধ। সবটা লাগবে না? না, সবটা লাগবে না। আচ্ছা, যেমন জলটা পরিমাণ মতো দাও। হ্যাঁ, তেমন দুধটাও পরিমাণ মতো দিতে হবে। তাহলে দুধটাও কিন্তু জলের মতো পরিমাণ মতো দিতে হবে। এই রান্নাটা বেশি ঝোল হবে না, এই গ্রেভিটা একটু ঠিক হবে। আচ্ছা আচ্ছা, এবারে আমাকে দুটো কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা দিয়ে দিই? দুটো কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কাটা একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি। একটু ঝালও হবে। হ্যাঁ, ঝালও হবে, সুন্দর ফ্লেভারও আসবে। আচ্ছা, এবার আমরা এটা ঢেকে দেব। তোমার কাছে আছে, দেখো। প্রথম 5 মিনিট আমরা এটা হাই ফ্লেমে করব, তারপরে রান্নাটা আমরা মিডিয়াম ফ্লেমে করব। আচ্ছা আচ্ছা, আমরা এবারে একটু চিনি অ্যাড করব। দাঁড়া, বলো কতটা দেবো? আচ্ছা, এতটা বেশি হয়ে গেল? একটু কম দাও। ব্যাস, ছড়িয়ে দিই? দিতেই পড়ে আচ্ছা, গেল। অল্প একটু দিয়ে দাও। এতটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক। দেখো রান্নাটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু রান্নাটা খুলে দেখি। আমার মনে হচ্ছে মোটামুটি হয়ে এসছে। ওয়াও, গন্ধ পাচ্ছো? দারুণ গন্ধ বেরোচ্ছে তো, জিভে জল চলে আসলো, কথা বলতে পারছি না। আচ্ছা, দারুণ। এবারে আমরা এখানে গরম মশলা, একটু গরম মশলা গুঁড়োটা আমাকে দাও। তাড়াতাড়ি করো, যা সেন্ট বেরিয়েছে না এখন থেকে। হ্যাঁ, ব্যাস, অপেক্ষা হচ্ছে না, সবটা দিই? হ্যাঁ, সবটা দিয়ে দাও। আর লাগবে? না, আর লাগবে না। ঠিক আছে। আচ্ছা, তুমি একটু ঘি দাও। ঘিটা এই চামচটা দিয়ে দিই। আমরা এখানে হ্যাঁ এই হাফ টিস্পুনের মতো ঘি ব্যবহার করছি। হ্যাঁ, ঘিটা তাহলে পুরো ব্লেন্ড হয়ে যাবে। আচ্ছা, ঘিটা আমরা রিচনেসের জন্য ব্যবহার করছি। আচ্ছা, খুবই সামান্য কিন্তু। হ্যাঁ, ঘি একটা সুন্দর গন্ধও আসে। আচ্ছা, এবারে আমরা একটু ক্রিম অ্যাড করব। ক্রিম? ক্রিম সবটা? হ্যাঁ, সবটা দাও। সবটা? ঠিক আছে, ব্যাস। আচ্ছা, ক্রিমটা আমরা স্মুথনেসের জন্য ব্যবহার করছি। ক্রিমটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। শুনলেন তো? এবার কি আচ্ছা, হয়ে আমাদের গেছে? রান্নাটা রেডি হয়ে গেছে। ওফ, এবারে আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা চিকেনটা নামিয়ে নেব। বাহ, দারুণ লাগছে, দেখুন একবার।
এবারে আমি টেস্ট করে দেখি আর আপনাদেরকে জানাবো কেমন হলো রান্নাটা। ও চামচটা নিয়ে আসে। হ্যাঁ নিয়ে এসো। তোমার খাবারটা দেখে না মাথা থেকে সব বেরিয়ে গেছে। আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। ইচ্ছে করছে যে হাত দিয়ে খেয়ে নিই, এক্ষুনি খেয়ে নাও। গরম তো হাত পুড়ে যাবে। দুটো প্লেট দাঁড়াও আমি নিয়ে আসছি প্লেট আর আচ্ছা এর মধ্যে সাজাবে? হ্যাঁ এর মধ্যেই সাজাবো। সাজাও। আর একটা চামচ এর মধ্যে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। না এর থেকে সাজাও। তুমি টেস্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে, দারুণ স্বাদ, অসাধারণ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। আর ট্রাই করার জন্য স্ক্রিনে আর একবার উপকরণগুলো দেওয়া হলো, আপনারা দেখে নিন আর ঝটপট লিখে নিন, আর আমি আমার ততক্ষণ খাবারটা এনজয় করতে থাকি। তুমিও খাও। হ্যাঁ দারুণ করছে। 500 গ্রাম উইথ বোন চিকেন, আর লাগছে টক দই, লাগছে আদা রসুন বাটা, লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, লাগছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা, লাগছে তেজপাতা, লাল লঙ্কার গুঁড়ো, কাজু আমন্ড পেস্ট, ফ্রেশ ক্রিম, আর পরিমাণ মতো লবণ। মাকে গিয়ে আমি বলবো এই রান্নাটা করতে। অবশ্যই। রান্নার রূপকথা, রান্নার রূপকথা। দিদি আমাদেরকে এত সুন্দর একটা রেসিপি উপহার দিলেন, আমাদেরও উচিত দিদিকে কিছু উপহার দেয়া। তাই এখন সময় এসে গেছে আমাদের ছোট্ট বন্ধুকে ডেকে নেওয়া। রিদ্ধি চলে আসো। সর্বপ্রিয় তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয়। পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডারের তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। আদি ও অকৃত্রিম সুস্বাদু মিষ্টির ভান্ডার মানে পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার। কিং রেস্টুরেন্টের পক্ষ থেকে থাকছে স্পেশাল গিফট ভাউচার। চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দা বাবলস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একটাই ঠিকানা, দা বাবলস। মাসুরা ড্রাই ফ্রুটস এর পক্ষ থেকে থাকছে একটি গিফট ভাউচার। দেশ বিদেশের ড্রাই ফ্রুটস মানে আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কসমিক ফ্যামিলি সেলুন অ্যান্ড একাডেমির তরফ থেকে থাকছে একটি গিফট ভাউচার। কসমিক ফ্যামিলি সেলুন একাডেমি মানে আপনার সৌন্দর্যের চাবিকাঠি। রেয়ান্স আগরবাতির পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার। রেয়ান্স আগরবাতি, রেয়ান্স আগরবাতি যার ঘরে লক্ষ্মী শ্বেতা বিরাজ করে। আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে থাকছে একটি মেমেন্টো। এইটা তোমার ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবে। আজকের মতো আসি তাহলে, নমস্কার। আসুন দিদি। আমিও ধন্যবাদ জানাতে চাই স্কাই অ্যাক্টিং একাডেমিকে আমাকে এখানে হোস্ট হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনারাও যদি আমার মতো হোস্ট করতে চান বা অ্যাক্টিং শিখতে চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং নিজের অ্যাক্টিং ক্যারিয়ারকে ব্রাইট করে তুলুন। আর আমাদের ইউটিউব চ্যানেল রান্নার রূপকথা, এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবার আপনাদের টিপসটি শোনার পালা। আদা তো আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করি, কিন্তু আপনারা কি জানেন আদার কি উপকার আছে? আদা খেলে আমাদের হজম শক্তি বাড়ে এবং ঠান্ডা আর গলা ব্যথায় খুবই উপকার হয়। সব আহারে গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া, শামিল হও ওদের দেখে রোজ
ভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।